নমস্কার, দেবদাস কিচেন ভিলেজ ফুড সকলকে স্বাগতম। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটি হলো পাকা শসা দিয়ে কুঁচো চিংড়ি দিয়ে ঘন্ট। অসাধারণ রেসিপি, খুব সহজেই এই রেসিপিটি বানানো যায়। চলুন রেসিপিটা বানাবো কী কী উপকরণ দিয়ে, উপকরণগুলো দেখে নেব। এক পিস বড় সাইজের আলু নিয়েছি, নিয়ে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। শসা নিয়েছি এক পিস, শসাটা কেটে বীজগুলো ফেলে দিয়ে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। কুঁচো চিংড়ি নিয়েছি। যে মশলাগুলো ব্যবহার করব সেই মশলাগুলো দেখে নেব। পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, টমেটো কুচি, লঙ্কা গুঁড়ো, আদা রসুন পেস্ট, হলুদ গুঁড়ো, লবণ, সরিষার তেল। চলুন এবার শসার ঘন্টটা আমি বানিয়ে নেব। কিভাবে বানাবো আপনারা একটু দেখুন। কড়ার মধ্যে আমি তেল দিয়ে দেব অল্প করে, দিয়ে একটু আমি তেলটার মধ্যে হলুদ দিয়ে দেব, দিয়ে একটু তেলটা নেড়ে নেব। এইবার আমি মাছটা, ওই হলুদটা দেওয়া আছে তেলের মধ্যে, মাছটার মধ্যে হলুদ দেওয়া নেই, সেই জন্য আমি তেলটার মধ্যে হলুদটা দিয়ে দিয়েছি। দিয়ে মাছটা আমি ভেজে নেব। নিয়ে একটু হালকা করে নেড়ে দেবো। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এইবার আমি তুলে নেব। সব আমার মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। এইবার আমি আলুটা ভেজে নেব। আলুটা ভাজার জন্য কড়াই আমি তেলটা দিয়ে দিলাম। এবার আমি আলুটা দিয়ে দেব। দিয়ে এবার আমি আলুটা নেড়ে দেব। আলুটা আমার হাফ ভাজা হয়ে গেছে, ওর মধ্যে শসাগুলো দিয়ে ভেজে নেব। শসাগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আলু শসা এইভাবে নাড়তে থাকতে হবে, নাহলে কড়ার মধ্যে ধরে নেবে, না যেন ধরে নেয়, ওই জন্য সবসময় হালকা করে নেড়ে দেবে। আলু শসা আমার ভাজা হয়ে গেছে, এইবার আমি তুলে নেব। এইবার আমি তুলে নেব। আলু শসা ভেজে আমার সব তোলা হয়ে গেছে, এইবার আমি মশলাটা কষে নেব। মশলাটা ভাজার জন্য কড়ার মধ্যে আমি তেলটা দিয়ে দেব। প্রথমে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব, দিয়ে ভেজে নেব। পেঁয়াজ আবার একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে, ওর মধ্যে আমি আদা রসুন পেস্টটা দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে দেব। এর মধ্যে আমি
অল্প করে জল দেব, দিয়ে হলুদটা দিয়ে দেব, লঙ্কা পাউডারটা দিয়ে দেব, দিয়ে ভালো করে কষে নেব। এইবার আমি টমেটোটা দিয়ে দেব, দিয়ে ধনেপাতাটা দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষে নেব। মশলা আমার কষানো হয়ে গেছে। আলু আর শসা ভেজে রাখা ছিল, সেইগুলো মশলার মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষে নেব। আলু আর শসা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষে নিচ্ছি। এরপরে আমি স্বাদমতো লবণ দেব, লবণ দিয়ে একটু নেড়ে নেব। নিয়ে অল্প করে জল দেব। অল্প করে জল দিয়ে দেব, দিয়ে সেদ্ধ হতে দেব, দিয়ে নেড়ে দেব। এবার আমি ভেজে রাখা মাছটা দিয়ে দেব, দিয়ে নেড়ে দেব, দিয়ে 10 মিনিট সেদ্ধ হতে দেব। শসার ঘন্ট কুঁচো চিংড়ি দিয়ে আমার রেসিপি কমপ্লিট। রেসিপিটি কেমন হয়েছে আপনারা বাড়িতে খুব সহজেই বানাতে পারবেন। আমি রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে, এইবার আমি তুলে নেব ট্রের মধ্যে। অসাধারণ রেসিপি, দারুণ টেস্টি, আপনারা সকলেই বাড়িতে খুব সহজেই বানাতে পারবেন। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে। রেসিপি আমার কমপ্লিট। এই রেসিপিটি কেমন হয়েছে আপনারা সকলে বাড়িতে বানিয়ে কমেন্টের মাধ্যমে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে। আপনারা সকলে অবশ্যই বাড়িতে একবার বানাবেন। খুব অল্প খরচে এই রেসিপিটি বানানো যায়, পুষ্টিকর খাবার।